কিভাবে একা খুশি থাকা যায়, এই প্রশ্নটাই তো আপনি আমাকে করেছেন। আর এই প্রশ্নের উত্তরের সাপেক্ষেই আজকের এই ছোট্ট একটি ভিডিও। কারণ এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্নর উত্তর দিতে হয়তো আমাকে কয়েকটা সিরিজ চালাতে হতে পারে। আমি চেষ্টা করছি সংক্ষেপে আমার মতো করে আপনাকে এই বিষয়টিকে বোঝাতে। প্রথমে আমরা জেনে নেব একাকিত্বটা কী। একাকিত্ব মানে লোনলিনেস আর ডিভাইডেড বাই টু পার্টস, দুটো ভাগে এটাকে প্রথমে আপনি ভাগ করে নিন। আমি আলোচনার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে মেন্টালি আর দ্বিতীয় হচ্ছে ফিজিক্যালি। আচ্ছা, মেন্টালি একাকিত্বটা কী প্রথমে বুঝি। মেন্টালি একাকিত্ব হলো আপনি একটা পরিবারের মধ্যে আছেন, আপনার স্বামী স্ত্রী হোক, সন্তান হোক, আপনি নিজে একজন সন্তান হন, পরিবারের মধ্যে আছেন, অথচ থেকেও মনে হচ্ছে যেন আমার কোনো অস্তিত্ব নেই, আমাকে কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, হয়, অনেক বেকার ছেলে বেকার মেয়ে আছে যারা ইনকাম করতে পারে না, পরিবারে একটা ইনঅ্যাক্টিভ পার্সনের মতো খাই দেয়, কেউ কিছু পাত্তাও দেয় না। তারা নিজেদেরকে এত আত্মীয়তার মধ্যেও, বন্ধুদের মধ্যেও একাকিত্ব অনুভব করে। আবার একাকিত্ব অনুভব করে মেন্টালি কীরকম, দেখুন 6 জন বন্ধু বসে গল্প করছেন, 6 জন বন্ধু বান্ধব মিলে গল্প করছেন, আর 6 জনের হাতেই একটা করে ফোন আছে, প্রত্যেকে ফোনের স্ক্রিনে ফোনটা ঘাঁটছে, কেউ কারোর সঙ্গে কিন্তু কথা বলছেন না। তাহলে দে আর অন অ্যালোন। ফিজিক্যালি কেমন, আপনি কোথাও ঘুরতে গেলেন, সেইখানে প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন আছে, অথচ সমস্ত মানুষের ভিড়েও আপনি নিজেকে একা অনুভব করছেন। মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ নেই, কারণ কোনো পরিচিত মুখ নেই, আপনার কোনো প্রিয় বন্ধু নেই, কোনো আত্মীয় নেই। তখন আপনি কাউকে ফোন করে ডাকলেন, ভাই আই তো আমাকে ভালো লাগছে না, একা একা বিরক্ত লাগছে। এমনটা হয়। অ্যাকচুয়ালি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কেউ একা নই, প্রথমে এটা বুঝে নিতে হবে। আমরা কেউ একা নই, কেউ না। আপনার সঙ্গে মেন্টালি ডিস্টেন্স কারো হচ্ছে বলে আপনি একা, কারোর সঙ্গে ফিজিক্যালি অপরিচিত জায়গায় আছেন বলে আপনি একা। অর্থাৎ একাকিত্ব একটা অনুভূতি, একাকিত্ব একটা ভাবনা, একাকিত্ব হলো একটি ধারণা। আমরা প্রত্যেকে বা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো একাকিত্ব এসছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, চরম ভালোবাসি, মেয়েরা আমাকে ভালোবাসলো না, আমাকে ছেড়ে বেরিয়ে গেল। তখন মনে হচ্ছে এই সারা পৃথিবীতে আমার মতো একা আর কেউ নেই। একেবারে দুর্বিষহ যন্ত্রণা মনের মধ্যে এমন ঘূর্ণিঝড় ঘুরপাক খেতে শুরু করলো যে আমার বেঁচে থাকাটাই বৃথা বলে মনে হচ্ছে। বন্ধু, এটাই কি জীবন? এটাই কি একাকিত্বের মেন কারণ? একটা মেয়ে এসেছিল আমার জীবনে, ভালোবেসেছিলাম, সে আমাকে ভালোবাসেনি, বেরিয়ে গেছে, ভালো কথা, সে ভালোবাসলে থাকতো, কিন্তু আমি আমাকে একা অনুভব করছি। অর্থাৎ কারো উপস্থিতি, কারো অনুভূতি, কারো কথা বলা, কারোর সঙ্গ দেওয়াটাকেই আমরা কিন্তু সঙ্গ মনে করছি। বাট কখনো কখনো সেখানেও আমরা মারাত্মকভাবে একা হয়ে পড়ি। আমি যেটা বোঝালাম যে আমার পকেটে অর্থ নেই, আমার পরিবারের সম্মান নেই, আমার পকেটে অর্থ নেই, আমার বন্ধুবান্ধব নেই, বা আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না বলে আমাকে কেউ পাত্তা দেয় না, দ্যাটস নট এ ম্যাটার। এটা একাকিত্ব নয়। একাকিত্ব দিয়েই এই পৃথিবীর এমন বড় বড় কাজ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের নিজেকে একা অনুভব করেন তাহলে জানবেন যে আপনি প্লাস পয়েন্টে আছেন, কারণ আপনার সঙ্গে কেউ নেই। তাহলে আপনি আত্মনির্ভরশীলতার ওপরে বিশ্বাস করতে পারবেন, আত্মসচেতন হবেন, নিজেকে চেনার একটা সুযোগ থাকবে, নিজেকে আপনি বেশি পরিমাণে গুরুত্ব দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, যেটা সকলের মধ্যে থেকে পারবেন না। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে সকলকে নিয়ে থাকতে ভালো লাগে, কিন্তু কখনো কখনো এমন একটা পরিবেশের মধ্যে, এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি যে কখনো একা হয়ে যেতে হয়। আর সেই মুহূর্তে আপনি নিজেকে একজন ভাগ্যবান মনে করবেন যে এই পৃথিবীর বুকে অগণিত মানুষের ভিড়ে আপনি নিজেকে একা অনুভব করতে পারছেন। এটাই তো সুযোগ, এটাই তো একটা বৃহৎ সুযোগ নিজেকে মেলে ধরার, নিজেকে প্রকাশ করার। বন্ধু, জীবনে যদি কখনো একাকিত্ব আসে, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কে, আপনার অনুভূতি কি, আপনার চিন্তা শক্তি কেমন, আপনি কি আদৌ একা, নাকি এই পৃথিবীতে আপনি ছাড়াও আপনার মতো অনেক প্রাণী আছে? দিস ইজ রিয়ালিটি।
নিজেকে আমরা সবসময় ছোট ভাবতে পছন্দ করি। আর্টিফিশিয়ালি অনেকে বড় দেখায়, আমি ভালো হেয়ার স্টাইল রেখেছি, ভালো পোশাক পরেছি, ভালো জুতো পরেছি, ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি যে আমি বিশাল কিছু, কিন্তু বাট ভেতরে ভেতরে ফোকলা হয়ে আছে। এটাকে আপনি কী বলবেন? ইএমআইয়ের জায়গায় জর্জরিত ভালো দামি ফোন নিয়ে যে বন্ধুটা রাস্তায় ঘুরে বেড়ায়, তার থেকে অনেক ভালো বন্ধু একটা ছোট্ট ফোন হাতে থাকা। ইএমআইয়ের বোঝা বইতে বইতে লাইফ পারি হয়ে যাওয়া সেই ফ্ল্যাট কেনা ছেলেদের থেকে অনেক ভালো কুড়ে ঘরে থাকা। ইএমআইয়ের দামি গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে, অনেক ভালো সাইকেল চেপে ঘুরে বেড়ানো। এটাই একাকিত্ব, এটাই তো একাকিত্বের অনুভূতি। যখন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি, যখন অন্যের সঙ্গে অন্যের জায়গায় নিজেকে বসাবার চেষ্টা করি, তখনই আমরা নিজেকে দুর্বল মনে করি, একা মনে করি, যে হায়রে কপাল, আমি কিছু করতে পারলাম না। বস, এইভাবে আপনি কখনো ভাববেন না। জীবনে একা হতে পেরেছেন, এটা আপনার সৌভাগ্যের একটা বিষয়। আজ থেকে আপনি আপনার নিজের ভেতরের যে শক্তিটাকে, সেটার প্রতি তাকান। এতদিন তো নিজেকে প্রশ্ন করার সুযোগ পাননি, অন্যের জন্য কাজ করে গেছেন। এবার নিজের জন্য কাজ করুন, একটু নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার কোথায় দুর্বলতা আছে, কোন কোন পয়েন্টগুলোকে, কোন কোন স্কিলগুলোকে আপনি এই সুযোগে ডেভেলপ করে নিতে পারেন। আপনার জীবন দর্শন কি, আপনার ভালোবাসা ভালো লাগা কি। যখন আপনার মনে হবে যে আমি সত্যিকারে একা, তখন নিজেকে তৈরি করুন। কী হবে? আপনার স্কিল ওরিয়েন্টেড, স্কিল ডেভেলপ করার জন্য যে সমস্ত বইগুলো পড়ার দরকার, যেগুলো এতদিন আপনি সুযোগ পাননি, সময় পাননি, সেগুলো আপনি পড়ুন। ভালো মনের মতো সিনেমা দেখুন, থিয়েটার দেখুন, যাত্রা দেখুন, ছবি আঁকুন। স্কিল বানান বলেছি, আপনি ছবি আঁকতে পারেন, বাদ্যযন্ত্র শিখতে পারেন, কোডিং শিখতে পারেন। পুরো বয়সে এসে গান শেখা যাবে না, ঠিক আছে, কিন্তু আমরা তো তবলা শিখতে পারি, হারমোনিয়াম শিখতে পারি, আমরা শিখতে পারি তো গিটার, তার সঙ্গে ছবি আঁকা, কিছু কম্পিউটার কোডিং। নিজেকে ডেভেলপ করার সুযোগ মারাত্মকভাবে পেয়ে গেলেন। আপনাকে ডিস্টার্ব করার কেউ নেই, কেউ ডাকার নেই, কেউ কিচ্ছু বলার নেই। সো নিজের স্কিলটাকে এই মুহূর্তে নিজেকে নতুনভাবে তৈরি করুন। আপনি মনে করুন যে সবেমাত্র প্রসব হয়েছে, যদিও সহজে বলে দিলাম, কথাটা সহজ নয়, কিন্তু ভাবুন আজ থেকে নতুন পথের যাত্রা আপনার শুরু। আপনি আবার নতুনভাবে নিজেকে তৈরি করবেন, দেখবেন এতে আপনার আত্মমর্যাদা বাড়বে। একা সুন্দর একটা বাগানের মধ্যে গিয়ে ঘুরে বেড়ান, রাস্তায় ঘুরে বেড়ান, চায়ের দোকানে বসে চা খান, মনটাকে কন্ট্রোল করুন এবং থিঙ্কিং করুন, চিন্তা করুন যে আপনি কি করতে পারেন। আপনার ভেতরের শক্তিটাকে খুঁজে বার করে নিয়ে এসে সেটাকে প্রয়োগ করুন সামাজিক কাজের জন্য। আজ থেকে আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আজ এই মুহূর্ত থেকে যদি সত্যিকারে আপনি নিজেকে মনে করেন যে আমি একা, তাহলে আজ থেকে আপনি আপনার পছন্দের কাজ করার সুযোগ পেয়ে গেছেন, আপনার প্রিয় কাজ করার আপনি সুযোগ পেয়ে গেছেন, যেটা এতদিন পারছিলেন না। হয় পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, সংসারের চাপ, প্রেমের চাপ, সমস্ত চাপের মধ্যে একটা ঠাপে ছিলেন। আজ থেকে আপনি নিজের পছন্দের যেটা কাজ, আপনার ভালো বই পড়তে ভালো লাগে, ভালো বই পড়ুন। আপনার কবিতা লিখতে ভালো লাগে, গল্প লিখতে ভালো লাগে, ব্লগ লিখতে ভালো লাগে, ইউটিউব করতে ভালো লাগে, বক্তব্য দিতে ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে, ভালোবাসার কাজ এবং ভালো লাগার কাজ করার সময় একাকিত্ব। আর এই একাকিত্বটাকে এমন এক সূর্য, যে সূর্য সকালবেলায় ওটা মাত্র রাত্রে অন্ধকার দূর হয়ে যায়। যখন আপনি একাকিত্বের মধ্যে আপনার ভেতরের ভালো লাগার কাজকে পছন্দের সঙ্গে করতে করতে একটা সুন্দর জ্যোতি আপনার শরীর থেকে বার করতে পারবেন, দেখবেন আপনার আলোয় আলোকিত হবে এই পৃথিবী। আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন। ইতিহাস লিখবে লোক, ইতিহাস আপনাকে লিখতে হবে না। লোক আপনাকে নিয়ে আলোচনা করবে, দেখ যাকে ভাবতাম একা, কথা বলতে জানে না, মূর্খ, যাকে ভাবতাম দুর্বল, যার ভেতরে কোনো গুণ নেই, সেই ছেলেটি দেখেছিস কত বড় কাজ করেছে। একাকিত্ব অভিশাপ নয়, একাকিত্ব সুযোগ। সবার জীবনে একাকিত্ব আসে না, একটা অনুভূতি। এই অনুভূতি যখন এসছে, আপনি সেটাকে মেরে ধরুন, কাজ করুন। আত্মনিয়ন্ত্রণ করতে পারবেন আপনি এই সময়ে। কীরকম? আমরা মোবাইল ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, যা কিছু ব্যবহার করি না, তাকে চার্জে দিতে হয় তো। এই যে দীর্ঘ একটা যাত্রা আমাদের পথে, যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু না ঘটে, দীর্ঘ যে পথযাত্রায় আমরা চলছি, এর মধ্যেও এনার্জি লস হয়। আর সেই এনার্জি লস করার জন্য রাত্রেবেলা আমরা ঘুমাই, কিন্তু ঘুমিয়েও শান্তি নেই, চিন্তা করতে হয়। যখন আপনি একা, তখন আপনি ফুল ফেজে আপনাকে রিচার্জ করার একটা সময় পাবেন। মেবি আপনার দারিদ্রতার মধ্যে স্টুডেন্ট লাইফ কেটেছে, হয়তোবা এখনও আপনি দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারছেন না, হয় মানসিক অশান্তির কারণে, না হলে অর্থনৈতিক কারণে। এই সময়ে আপনি রিচার্জ করে নিন।
কিভাবে আপনি আগামী দিনগুলো চলবেন, কিভাবে আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, কিভাবে চললে বেশি ইনকাম করতে পারবেন। আরে থিঙ্কিংটা আসবে কখন? গ্যাদারিংয়ের মধ্যে থিঙ্কিং আসে না, চুপচাপ একা বসে থাকতে হয়। এমনিতেই নিয়ম আছে, সারাদিনের কাজের ক্লান্তির পরে 10-15 মিনিট বা আধ ঘন্টা একা নিজেকে সময় দিন, বলাই আছে। নিজেকে সময় দিন মানে কি? মোবাইল ঘাটার জন্য বলছি না আমি, কিন্তু মোবাইলটা হাতে চোখের সময় আপনি নিজেকে সময় দিলেন না, এটা একাকিত্ব নয়। আপনি চুপচাপ বসে ভাবুন আমি কি করতে পারি আর কি পারি না, কেন পারি না, আমার মধ্যে সেই পারার যে ক্ষমতা কীভাবে আনবো, কার বই পড়লে আসবে, কার ভিডিও দেখলে আসবে, কার সঙ্গে মিশলে আসবে। আপনি চিন্তা করুন, নিজেকে রিচার্জ করুন, আপনার ভালো লাগবে, আনন্দের অনুভূতি আসবে। নীরবতা মানসিক শক্তি বৃদ্ধি করে। যদি খুব বিরক্ত লাগে আপনি প্রকৃতির কাছাকাছি যান, বলেছি যে রাস্তায় হাঁটুন, জঙ্গলে যান, যেখানে যান। এখন আপনি কী করবেন? এটা সুন্দর আপনার প্রিয় জায়গা, হতে পারে পাহাড়, হতে পারে জঙ্গল, হতে পারে সমুদ্রের ধার, সেখানে যান, সেখানে সময় কাটান, আনন্দ করে নয়, দেখবেন, উপভোগ করবেন প্রকৃতির নিত্যদিনে যত সমুদ্র নিজের উত্তাল তালে নিজের ছন্দে একটির পর একটা ঢেউ দিয়ে যাচ্ছে। দেখুন আপনি জঙ্গলে গাছপালা দাঁড়িয়ে আছে, নিজের প্রাণশক্তি নিজে ধারণ করে আছে, পশু পাখি নিজের মতো কাজ করে চলেছে, কেউ আপনাকেও দেখবে না, আপনিও কাউকে দেখবেন না। ঝর্ণা আপন তালে পর্বত থেকে ঝরছে, এই তো হয়। এই জিনিসটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। সৃষ্টিকর্তার সৃষ্টিজীব আমরা প্রত্যেকটা এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, কেউ কারো নাই, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কারো নাই। দুদিন কষ্ট লাগে, সবচেয়ে প্রিয় মানুষটা মরে গেলে মনে হয় যে আমি আর থাকবো না, বাঁচবো না। কিন্তু দেখবেন সকালের ঘটনা সন্ধ্যাবেলায় ভুলে গেছি, বা দুদিন পরে বা 7 দিন পরে ভুলে যাই, আমরা ভুলে যাই। যে মা গর্ভে সন্তান ধারণ করে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে মায়ের প্রসব করালেন, সেই সন্তানটি যদি 18 বছর বয়সে গিয়ে মারা যায়, সেই যন্ত্রণাও কিন্তু বাবা মা সহ্য করে নেয়, করে তো। কিসের একাকিত্ব? কে আপনার? আপনি কার? নিজের মনকে নিয়ন্ত্রণ করছেন। একাকিত্ব মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা বিশাল সময়। মেডিটেশন করুন, ব্যায়াম করুন, যোগা করুন, জিমে যান, না পারলে বাড়িতে বসে ফ্রি হ্যান্ডস ব্যায়ামগুলো করুন। নিজের শরীর চর্চা করলে মন ভালো থাকবে, মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন সিক্রিয়েশন হবে, আপনার কিছু করার উদ্যম জাগবে, যা কিছু আবিষ্কার করতে পারবেন তা অন্যরা হাজার ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারবে না, আপনি পারবেন। আপনার অদম্য জেদ, একাকিত্ব আপনাকে সাফল্যের চরম শিখরে নিয়ে যাবে, যেখান থেকে আপনি সবাইকে তখন দেখবেন আর সকলে আপনার জন্য হাততালি দেবে। ইয়েস, এটা প্রকৃতির নিয়ম। তবে হ্যাঁ, এই একাকিত্বের সময়ে একটা ঝড় আসে, যে ঝড়ে মনে হয় শরীরের মধ্যে মনের মধ্যে সবসময় আমাদের একটা নেগেটিভ চিন্তা আসে। ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব, যখন একাকিত্বের অনুভূতি আসবে পজিটিভ চিন্তা করুন, ভালো কিছু দেখুন, ভালো কিছু শুনুন, ভালো কিছু করুন। নেগেটিভ চিন্তা করবেন না। আপনার ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর কথা মনে পড়বে, স্বাভাবিক মনে পড়া, কিন্তু মনে করবেন না। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যে আনন্দের ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেগুলোকে আপনি একটা একটা করে মনে করুন, একটি করে মনে করুন আর আনন্দ উপভোগ করুন। কোনো রকম খারাপ নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, নেগেটিভ ভিশন যেন আপনার মস্তিষ্কে না আসে, কোনোভাবে না আসে। ও আমার সঙ্গে কী করেছিল, ও আমার সঙ্গে কী করে এ অপমান করলো, কে ছেড়ে, আরে না, ওসব বাদ দিন। আপনার কী ঘটেছিল স্টুডেন্ট লাইফে, আপনি কী করেছিলেন, ছোটোবেলায় খেলতে গিয়ে মাঠে কত আনন্দ করেছেন, চিন্তা করুন এগুলো। নিজের সঙ্গে কথা বলুন। আপনার সবচেয়ে ভালো বন্ধুকে জানেন আপনি? কল্পনা করুন তো, আপনার মধ্যে হৃৎপিণ্ড আছে যে পাম্প করছে, রক্ত সঞ্চালন করছে সারা শরীরের মধ্যে। আপনি একাকিত্বের অনুভূতির কথা বলেছেন, কিন্তু তার মানে আপনার মধ্যে চিন্তন শক্তি আছে, আপনি চিন্তা করতে পারেন। আপনি তার মানে কি, আপনার চাকা আছে, ইঞ্জিন ঠিক আছে, আপনার গাড়ি ঠিক আছে, আপনার পেট্রোল আছে, সমস্ত কিছু আছে, নেই কি ড্রাইভার, তাই তো আপনি ভাবছেন যেমন ড্রাইভার। আরে বাবা, আপনার যে নেই মস্তিষ্কটা, সেই মস্তিষ্কটা দুটো পার্টে ভাগ করে তো, চেতন মন এবং অবচেতন মন। চেতন মনকে ড্রাইভার করে অবচেতন মনের গাড়িকে আপনাকেই চালাতে হবে। আপনি যুদ্ধের রাজা এবং সেনাপতি, আপনি যুদ্ধক্ষেত্র আপনার। মনে করুন না, একটির পর একটি বল আসছে আর আপনি ছক্কা মারছেন আর 4 মারছেন, আর যদি কোনো বল আপনি মারতে না পারলেন তাও আউট হওয়ার ভয় নেই, কারণ আপনি একা। কারণটা কি? এই ক্রিকেট টিমে, জীবন যুদ্ধের ক্রিকেট টিমে ভাগ্য, সময় বল করছে, আপনি ব্যাট করছেন, উইকেট কিপারও নেই, উইকেটও নেই, সুতরাং আউট হওয়ার, বল দেওয়ার কোনো ভয় নেই। আপনি যত ভালো খেলোয়াড় হবেন তত ভালো জায়গায় পৌঁছাবেন। আবারও বলছি, জীবনের একাকিত্বকে উপভোগ করুন,
সহজ সরল জীবনযাপন করুন। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজের মতো করে বাঁচতে শিখুন। নিজের ওপর ডিপেন্ডেবল হন। ইলেকট্রিকের বিল, কাপড় কাচা, এমনকি প্রিয় খাবার রান্না করে খাওয়া পর্যন্ত আপনি করুন। আপনার এই একাকিত্ব আপনার আশীর্বাদ হয়ে আপনার সামনে দাঁড়াবে। আশা করি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।